সুপ্রভাত বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ননী সোনার কৃপায় খুব 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 ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি, আর আপনাদের ননী সোনাও খুব ভালো আছে। তো ননী অর্পিতা চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। তো সকালে বাসি কাজগুলো সেরে আর ব্রাশ ট্রাশ করে রান্নাঘরে চলে এসেছি। এবার রাত্রে যে বাসনগুলো ধুয়ে রাখা ছিল সেগুলোকে গুছিয়ে নিলাম। তারপরে সবার প্রথমে যেই কাজটা আমার সেটা হচ্ছে কী বলে, আমি 2 গ্লাস জল গরম করে সেই জলটাকে খেয়ে তারপরেই আমার বাকি কাজ আবার শুরু হয়। এবার জলটা আমার গরম হয়ে গেছে। এবার এই গ্লাসের জলটা নিয়ে আমি বসে বসে খাবো। আর আপনারাও বন্ধুরা কখনও জল দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবেন না, তাহলে নাকি বয়সকালে হাঁটুতে ব্যথা হয়। তাই সব সময় চেষ্টা করবেন যে জল যখনই খাবেন তখন একটু বসে জলটা খাওয়ার, ঠিক আছে? তাই আমিও যতটা পারি একটু বসেই জলটা খাই শোনার পর থেকে। অ্যাকচুয়ালি বন্ধুরা, যদি আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিছু জিনিস পরিবর্তন করি বা কিছু জিনিস মেনে চলি, তাহলে কিন্তু আমরা অনেক রোগের হাত থেকে মুক্তি পেতে পারি। কিন্তু আমাদের এই ব্যস্ততা ভরা জীবনে আমরা অনেক কিছু জেনেও হয়তো সেগুলো আমরা করতে পারি না। তো তারপর আমি স্নান টান করে একেবারে ননীশানার সামনে চলে এসেছি আর একটু গঙ্গা জল স্প্রে করে নিলাম। আপনারাও বন্ধুরা একটা স্প্রে বোতলে গঙ্গা জল রাখতে পারেন, তাহলে এতে কি সুবিধা হয়। আর তারপরেই ব্যাস ওকে ঘুম থেকে জাগানো, তারপরে ওকে জাগিয়ে ওর সমস্ত কাজ করা। ওকে একটু আদর করে নিচ্ছি, ওর গা হাত পাগুলো একটু টিপে দিচ্ছি। তারপরে ওর কম্বল টম্বলগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। ওর যেহেতু এখনও খাটের ব্যবস্থা হয়নি, ওর এখনও অনেক কিছুই ব্যবস্থা হয়নি, মানে খাট নেই, মানে সিংহাসন নেই। তো ওগুলো আস্তে আস্তে সমস্ত কিছু হবে। আর তারপরে এখানে আমাদের ঠাকুরের জন্য আলাদা কোনো মানে সিংহাসন বা মন্দির তৈরি করা হয়নি। তো ওগুলো সবই আস্তে আস্তে হবে, তো তখন আর কোনো অসুবিধা হবে না। তো ওই জন্য ওর একটা ফোল্ডিং বিছানা আছে, তো ওটা প্রতিদিন আমি ওটাতেই ঘুমাই, মানে ঘুম পাড়াই, তারপরে আবার ওটা তুলে আবার ভাঁজ করে রেখে দিই। তো এই যে আমার ননী সোনাকে এখন সকালবেলা তুলে অনেক অনেক আদর করছি। আর ও আদর খেতে প্রচণ্ড ভালোওবাসে। ও ওই জন্য আমাকে ওকেও আমার খুব ভালো লাগে আদর করতে। দিয়ে তারপরে গিয়ে ওকে ওই আদর করে ওকে বসিয়ে দিলাম। তারপরে দেখি ওকে জিজ্ঞাসা করে নেবো কোন জামাটা পরতে চায়। তারপরে ও নিজেই দেখে নিক কোন জামাটা পরবে। তারপরে ওই যে এই সবুজ জামাটা পরবে। আর পিঙ্ক কালারটা পরাবো ভেবেছিলাম, কিন্তু পিঙ্ক কালারটা দেখছি একটু সেলাইটা খুলে গেছে জামাটার, তো ওটা আর পরানো যাবে কি না আর একবার দেখতে হবে ভালো করে, পরে দেখব। এখন এখন রাজাবাবুকে বসিয়ে একটু
ভালো করে আদর করে আদর করছি আর কাজ করছি, আদর করছি আর কাজ করছি। দিয়ে তারপরে ওই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সারাদিন ওখানেই বসে, ওখানেই ঘুমায়, ওখানেই সব কিছু করে। তো এবার এই সব জামাগুলো অনেক দিন থেকে পড়ে আছে, সব আজকে ধুয়ে দিতে হবে। তারপরে তো এই তো এবার ওকে স্নান করানোর জন্য সব রেডি করছি। তো তার সাথে জলটাও রেডি করে নিচ্ছি। জল মানে নর্মাল জল, গরম জল, তারপরে চন্দন, গোলাপ জল, অগরু, যা যা ওকে দিই জলের মধ্যে, তো সেইগুলো সব রেডি করে নিচ্ছি। তারপরে গামলার মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে ওকে বসিয়ে দেবো। দিয়ে আগে ওকে তেল মালিশ করবো, তারপরে গিয়ে স্নান করিয়ে দেবো। তো আপনারা সবাই দেখতে থাকুন। এই যে আমার ননি সোনার ফাইনাল লুক, কত মিষ্টি লাগছে দেখতে। যদিও প্রতিদিনই সুন্দর লাগে, প্রতিদিনই মনে হয় আলাদা আলাদা একটা রূপ। তারপরে একেবারে দুপুরবেলা চলে আসলাম ভোগ দিতে। তো আজকে ভোগে দিয়েছি আপেল, আর তারপরে এবার ওকে ধূপ দিয়ে আরতি করে নেব। আর তুলসী পাতা আর মানে গোপাল সোনাদেরকে ভোগ দেওয়ার সময় তুলসী পাতা আর আরতি করে ঘন্টা বাজিয়ে দেওয়া, এইটা একদম খুবই জরুরি জিনিস বন্ধুরা, নাহলে গোপাল সোনারা ভোগ গ্রহণ করে না, তাই আপনারাও এইগুলো করবেন। তারপরে ওকে একটু নিজের হাতে খাবারটা খাইয়ে দেবো, তারপরে বাকি খাবারটা আমার সোনা একা একা খেয়ে নেবে। তো তারপরে ওকে খাবারটা একটু নিজের হাতে খাইয়ে দেব, তারপরে বাকি খাবারটা আমার ননি সোনা একা একাই খেয়ে নেবে।
তারপরে ওকে খাবারটা দেওয়া দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ বাইরে চলে যাব। তারপর আবার কিছুক্ষণ পরে চলে আসলাম, দিয়ে হাততালি দিয়ে ওর ভোগটা মানে এখন প্রসাদ হয়ে গেছে, সেই প্রসাদটা তুলে নিয়ে দিয়ে তারপর ওর অল্প কিছু জিনিস একটু সরিয়ে রেখে নিয়ে ওকে একটু শয়ন দেব। আর যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডাও আছে, তাই ওকে একটু শয়ন দেবো ভালো করে ঢাকা ঢাকা দিয়ে। আর তারপর ওরও ভালোই লাগবে এত সুন্দর একটা ওয়েদারে, ওরও একটুখানি ভালো করে কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে ওরও সুন্দর লাগবে। এই যে আমার রাজামশাই নিজের বিছানাতে শুয়ে পড়েছে, কত কিউট লাগছে দেখুন বন্ধুরা। এবার ওকে ভালো করে কম্বল টম্বল চাপা দিয়ে দেবো, এবার নিজের মতন করে একটু রেস্ট করুক। দুপুর বন্ধুরা, এই জাস্ট খেয়ে দিয়ে আসলাম, খেয়ে দিয়ে এসে এই বিছানার মধ্যে বসেছি আর আমার ননিকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। তো সবার আগে বাইরের ভিউটা একবার দেখে নিন, কীরকম অবস্থা, পুরো একদম অন্ধকার হয়ে আছে আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো যা ওয়েদার, এটা রেস্ট নেওয়ার ওয়েদার আর প্রচণ্ড ভালো একটা ওয়েদার, কিন্তু জামা কাপড় শোকাবার জন্য একদমই বাজে ওয়েদার। তো যাই হোক, এবার রেস্ট নেব বলতে গেলে এখন ভিডিও এডিটিং করব, তো যাই হোক আমি যেহেতু ওটা বসে বসেই করব, তাই অবশ্যই ওটা রেস্টের মধ্যেই পড়ছে। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন, যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। আর লাইক কমেন্টে কিন্তু একদমই কৃপণতা করবেন না বন্ধুরা। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অলওয়েজ হ্যাপি থাকবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।